সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানকে গতকাল গ্রেপ্তারের পরে আজকে আদালতে তোলা হচ্ছে এবং আদালতে তোলাকে কেন্দ্র করে এই সিএমএম কোর্টের সামনে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিক্ষোভ করছে এবং উত্তাল হয়ে উঠেছে এই সিএমএম কোর্টের প্রাঙ্গণটি। এবং কিছুক্ষণ আগে এখানে এই মুহূর্তে সেনাবাহিনীর একটি দল বিশেষ টিম কিন্তু এবং বিজিবির সদস্যরা কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের এখানে। এবং তার আগে সকালবেলা তারা বিক্ষোভ করেছে আইনজীবীরা এবং তারা বেশ কয়েকজন আইনজীবী অনেক আইনজীবীরা তারা ডিম হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছিলেন যে এই ধরনের ব্যক্তিকে ডিম মেরে অপমান করার মতো কাজ করেছেন এবং তাকে জনগণের সামনে এবং সাধারণ মানুষের সামনে যেন ডিম ছুঁড়ে তাকে আপ্যায়ন করা হয় এমনটা তারা মন্তব্য করছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি এবং এই মুহূর্তে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টটি রয়েছে এবং সেই কোর্টের সামনে কিন্তু আইনজীবীরা বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভের মধ্যে কিন্তু এই কিছুক্ষণের মধ্যে এই আদালতে তোলা হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল রাতে নৌপথে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল এই দুজন সাবেক প্রভাবশালী নেতা এবং তাদের এই কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা ছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে সারা দেশব্যাপী একটি আলোড়ন তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে যদি আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখাই যে পুরো এলাকাটা কিন্তু আইনজীবী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন এবং এই যে পুরো আদালত চত্বর কিন্তু ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য সদস্যরা রয়েছেন। এবং আমরা একটু কয়েকজন আইনজীবীর সঙ্গে একটু কথা বলবো যে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা দেখলাম যে সকাল থেকে আপনারা ডিম হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং বিক্ষোভ করছেন, বিষয়টা একটু বলবেন। হ্যাঁ, আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত জগদ্দল পাথরের মতো অবৈধ সরকার আমাদের উপর চেপে বসে যেভাবে মানুষের অত্যাচার নির্যাতন শোষণ করেছে তার বহির্প্রকাশ আজকে ছাত্র আন্দোলন আর বিশেষ করে আজকে আইনজীবী সমাজ। তাদেরই দোষর তাদের সরকারের মন্ত্রী মিনিস্টার তাদের দুইজন ধরা গেছে যে দরবেশ বাবু এবং যে আইন অঙ্গনকে কুলুষিত করেছে, আইন অঙ্গনের মান সম্মান দুলিশ্বাত করে দিয়েছে, সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির যে আশা ভরসার স্থানটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে জনগণ বিক্ষুব্ধ হয়, তার প্রতিকার সংক্ষুব্ধ হয়, তার প্রতিকার দেখানোর জন্য সবাই একত্রিত হয়েছে, ডিম নিয়ে আসছে, ডিম থেরাপি নিয়ে আসছে তাদেরকে দেখানোর জন্য, দেওয়ার জন্য। জনগণ কিভাবে বিক্ষুব্ধ, বিশেষ করে শিক্ষিত সমাজ, আইনজীবী সমাজ পর্যন্ত তাদের বিরুদ্ধে একত্রিত হয়ে গেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আসলে যখন মানুষ অন্যায় করে, অবিচার করে, জনগণ যখন পুষিয়ে যায় তখন কিন্তু আর এই বাধাকে কোনো সময় বাদ রেখে যায় না, এটা অতিক্রম করতে বাধ্য হয়। আজকে আমাদের সমাজের যে সমস্ত রাজনৈতিক দলেরা এই অবৈধ সরকারকে কোনো কিছুই করতে পারে নাই, তাদের বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের ছাত্র সমাজ, তরুণ সমাজ, আমাদের সন্তানেরা, বিশেষ করে আমাদের সন্তানেরা সারা বাংলাদেশে সবাই একত্রিত হয় অবৈধ খুনি সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এবং 5 আগস্ট আমরা স্বাধীনতা উদযাপন করেছি, কিভাবে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলার মানুষ কিভাবে মুখরিত ছিল এই দিনটির জন্য। আজকে সেই দিনের হিসাবে আজকের এটার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। যারা অন্যায় করে, যারা অবিচার করে এই বাংলার বুকে তারা টিকতে পারবে না। যে দলেরই হোক, একদল অন্যায় করে গেছে আরেক দল এসে অন্যায় করবে, এটা সাধারণ জনগণ বরদাস্ত করে না। আমরা অন্যায়ের বিপক্ষে থাকতে চাই, সত্যের পক্ষে থাকতে চাই, কল্যাণের পক্ষে চাই, মানবতার পক্ষে থাকতে চাই। সঠিক বিচার, ন্যায় বিচার, শাসিত ন্যায় বিচার হোক, আমরা এই জিনিসটা চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ। আমি আপনার সঙ্গে একটু কথা বলি। আমি দেখলাম যে আপনার ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং এইটা আজকে কেন দাঁড়িয়েছেন এখানে? আমি ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এই কারণে যে দরবেশ সালমান এফ রহমান কত বড় বিয়াদ্দব, কত বড় নাস্তিক। সে বলেছে পবিত্র কোরআনের সমস্যা আছে, পবিত্র কোরআনে নাকি ভুল আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই পবিত্র কোরআনে কোনো সন্দেহের অবকাশ নাই। যে বলে কোরআনে ভুল আছে, কোরআনে সমস্যা আছে, সে নিঃসন্দেহে একটা নাস্তিক। তাকে হত্যা করা একটা মুসলমানের জন্য ফরজ, এই কারণে তাকে পাথর মেরে হত্যা করতে হয়। কিন্তু এই দেশে শরিয়া আইন না থাকায় তাকে পাথর মেরে এই তৌহিদি জনতা হত্যা করতে পারতেছে না। সেই পাথরের প্রতীকী হিসাবে আমরা তৌহিদি জনতারা ডিম নিয়ে এসেছি। আমরা এই নাস্তিককে হত্যা করার প্রতীকী ডিম নিক্ষেপ করব ইনশাআল্লাহ। এবং আমরা চাই এই
নাস্তিকের বিচার প্রকাশ্য আদালতে হোক। এই নাস্তিক মানবতা বিরোধী অপরাধ করেছে, এই নাস্তিক এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে, তার কারণে অনেক যুবক ভাইয়েরা নিঃস্ব হয়ে গেছে, তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হওয়া উচিত। আর এই আনিসুল হক একটা সন্ত্রাসী, তার কুবুদ্ধিতে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা, আইন আদালত, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এই কারণে কলুষিত হয়ে গিয়েছে, ন্যায় বিচার কোথাও নাই। তার কুবুদ্ধিতে এই দেশের তৌহিদি জনতার সংগঠন, এই দেশের মানুষের প্রাণের সংগঠন জামাতে ইসলামীর মতো একটি সংগঠনকে সে নিষিদ্ধ করার মতো দৃষ্টতা দেখিয়েছে। শুধু তাই নয়, তার কুবুদ্ধিতে শাপলা চত্বরে হাজার হাজার ইয়েতিম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। সব কিছুর হুতা ছিল এই আনিসুল হক। এই কারণে এই নাস্তিক মুরতাদদেরকে পাথর দিয়ে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে মুসলমানদের। তার প্রতীকী হিসেবে আমরা ডিম নিয়ে এসেছি, এই ডিম নিক্ষেপ করে আমরা এর প্রতিবাদ জানাবো এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলি যে আপনারা যে আন্দোলন বিক্ষোভ করছেন, আজকে আপনারা আদালতের কাছে কি ধরনের বিচার দাবি করছেন? আমরা যে ওনারা যে অপরাধগুলো করেছে ওনাদের বিচারের আওতায় এখন যেহেতু ওনারা ধরা পড়েছে, আমরা চাই ওনাদেরকে প্রকাশ্য আদালতে এবং সালমান এফ রহমান যেই হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজারের মাধ্যমে কেলেঙ্কারি করে সে বিদেশে পাচার করেছে, সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার এবং তারা যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে তৌহিদি জনতা এবং ছাত্র সমাজে যেই হত্যাকাণ্ড তারা চালিয়েছে, হত্যাকাণ্ডেরও বিচার আমরা চাই এবং তাদের আইনের আওতায় এনে আমরা সুষ্ঠু বিচারের দাবি করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, আমরা আরেকজন আইনজীবীর সঙ্গে কথা বলবো যে আজকে বিচারের মুখোমুখি এবং গতকাল থেকে হচ্ছে আমরা শুনেছি দুজন প্রভাবশালী নেতা আটক হয়েছেন এবং তার প্রেক্ষিতে আপনারা এখানে বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভের প্রেক্ষিতে আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? দেখুন, এখানে দুটি বিষয় রয়েছে। প্রথমত, আজকে গতকাল রাতে আমরা মিডিয়া মারফত জানতে পেরেছি ডিএমপি কমিশনার মহোদয় বলেছেন যে সাবেক পদত্যাগকারী স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই দুইজনকে আটক করা হয়েছে মর্মে ডিএমপি কমিশনার মহোদয় মিডিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে। এখন আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আসামিকে আইনশৃঙ্খলা বাহিনী যদি গ্রেফতার করেন বা আটক করার দাবি করেন, তাহলে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট তাকে উপস্থাপন করতে হয়। সেই অনুযায়ী যেহেতু গতকাল সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়েছে, সেই হিসেবে আজকে সন্ধ্যার মধ্যে এই দুইজনকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের এজলাসে তাদেরকে হাজির করা। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা কি দাবি চাচ্ছেন এখন, মানে শাস্তি কি চাচ্ছেন? এখানে বিজ্ঞ আইনজীবী সমাজ উপস্থিত হয়েছেন যে তাদেরকে যেহেতু আজকে কোর্টে উপস্থাপন করা হবে যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়। তো আমাদের এখানে বিক্ষোভ বলতে আইনজীবীরা তো ক্ষুব্ধ। আপনারা জানেন যে বিগত স্বৈরাচারী সরকারের যে আইনমন্ত্রী ছিলেন ওনাদের অবৈধ প্রভাব এবং হস্তক্ষেপে কিভাবে মহামান্য হাইকোর্টকে তারা ব্যবহার করে এই কোটা, সরকার যে কোটা ছাত্র আন্দোলনের মুখে বাতিল করেছিল, এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী আনিসুল হক তার প্রভাবে হাইকোর্টের মাধ্যমে তারা ওই কোটা প্রথাকে বাতিল করে আজকে বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা যদি হাইকোর্ট থেকে বাতিল না হতো, এই আন্দোলনও হতো না, হয়তো এই সরকারের পতনও হইতো না। সুতরাং এই গত সরকারের পতনেরও মূল কারণ এই আনিসুল হক। আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ যদি ছাত্র আন্দোলন হয়, আর এই ছাত্র আন্দোলনের বিক্ষোভকে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অপরাধ করেছে এই আনিসুল হক। সুতরাং তারা শুধু অন্য গ্রুপের নয়, বিরোধী দলের নয়, আজকে আওয়ামী লীগের জনসাধারণরা আনিসুল হকের উপর ক্ষিপ্ত যে তাদের ভুল পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী এই পদক্ষেপগুলো নিতে বাধ্য হয়েছিলেন, বিদায় আজকে দেশের এই অবস্থা। সুতরাং ইচ্ছা করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা, কোটা প্রথা বাতিল করা, অবৈধ বিচার ব্যবস্থার মাধ্যমে দলীয় বিচারক নিয়োগের মাধ্যমে ভুল রায়গুলো প্রদান করা, ট্রাইব্যুনাল গঠন করে বিএনপি জামাতের নেতাদের বিরুদ্ধে শিখিয়ে দেওয়া সাক্ষীর ভিত্তিতে মিথ্যা মামলা দায়ের করে ফাঁসিতে ঝোলানো, এই কাজগুলোর কারণে গোটা বাংলাদেশের মানুষ আজকে ক্ষুব্ধ।
যার কারণে সেই বাংলাদেশের অংশ আইনজীবী সমাজ তো বাংলাদেশের মানুষের বাহিরে নয়, বাংলাদেশের জনতার মধ্যেই আইনজীবীগণ। আমরা দীর্ঘদিন গত 15 বছর এই কোর্টে আমরা ন্যায় বিচার পাইনি। বিনা কারণে রিমান্ড দেওয়া হয়েছে, বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এবং ঠিক মতো শুনানি করতে দেওয়া হয় নাই, আইনজীবীদেরকে দাঁড়াতে দেওয়া হয় নাই। 15 বছর পর বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবেশটা আইনজীবীরা পেয়েছে, সেই সুযোগটাই আজকে আইনজীবীরা নিচ্ছে যে ব্যক্তির কারণে আজকে আইন অঙ্গন কলুষিত, সেই ব্যক্তি যার নির্দেশে আগে রিমান্ড হতো, আজকে হয়তো সেই তাদের নিয়োগ করা বিচারকই তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুরের একটা আদেশ দিবে। সেই মাহিন্দ্রক্ষণ দেখার অপেক্ষায় আজকের আইনজীবী সমাজ এখানে অপেক্ষা করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আজকের যে বিচার কার্যবলী এবং যে গতকাল রাতে যেমন প্রভাবশালী দুই নেতা শেখ হাসিনা সরকারের যে গ্রেপ্তার হয়েছে, তার প্রেক্ষিতে আজকে আইনজীবী সমাজের মধ্যে যে জমে থাকা দীর্ঘ 15 বছরের যে ক্ষোভগুলো রয়েছে সেটি তারা প্রকাশ করছেন। এবং একই সঙ্গে তারা বলছিলেন যে তাদের এই যে ডিম হাতে বিক্ষোভ করার কারণটা হচ্ছে, তারা বলছিলেন যে ইসলামিক নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যখন হত্যাকারী হয় তাকে পাথর ছুঁড়ে মারা, যেহেতু দেশে আইন রয়েছে সেই ক্ষেত্রে তাকে অপমান হিসাবে যেন এই ডিম ছুঁড়ে মারছে, এমনটাই হচ্ছে তারা দাবি করছেন। এবং এখানে আমরা দেখছিলাম যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের দুজনকে এই আদালতে আনার প্রেরণকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সহ বাংলাদেশ বিজিবি, বর্ডার গার্ড বিজিবি এবং একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সদস্যরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। শুনতে পাচ্ছেন সবাই? আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দয়া করে। হ্যাঁ, দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা যাই করবেন শান্তিপূর্ণভাবে করবেন, আর কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যতটুকু পারেন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত অবস্থা, আইন শৃঙ্খলা বিঘ্নিত না ঘটে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে সকলকে সহযোগিতা করার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে যেন সকল অবস্থান থেকে যে কোনো ধরনের কার্যকলাপ থেকে সরে আসার জন্য কিন্তু ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য, এখানে আইনি ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন। এবং আমরা দেখছিলাম যে আইনজীবী সমিতি যারা রয়েছেন, বিভিন্ন আইনজীবীরা, এবং তারা কিন্তু সিএমএম কোর্টের সামনেই কিন্তু বিক্ষোভ করছেন। এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে এই যে দুজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, দুজনকে সিএমএম কোর্টে উত্তোলন করা হবে। এবং সেখানে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হবে। এবং যে শিক্ষার্থী সহ ছাত্র জনতা, সাধারণ মানুষ যে ইতিমধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত ছাত্র আন্দোলনের সময়, সেই বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য এবং নিরপেক্ষ তদন্তের জন্য এই বিষয় তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এখানে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু আরও অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করেছিলাম। এবং পুরো এলাকাটিতে এই মুহূর্তে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আবার আমরা যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সিএমএম কোর্ট থেকে।